তাই আপনাকে রুচির প্রশংসা করতে হয় ভাই। খাসলতের বুঝছেন, মানে খাসলত এত খারাপ আপনাদের শালায়, চোখও খারাপ নিয়ে আপনাদের, সিরিয়াস ভাই, চোখও খারাপ আপনাদের, মনটাও খারাপ, চোখও খারাপ। কথাগুলি বলার কারণ আছে, মেজাজটা খারাপ আছে। এই যে যারা মেয়েটাকে দেখছেন এই যে ভিডিওতে, ওই যারা তো আপনি জানেন ওই যে এনসিপির একজন বেশ বড় লেভেলের নেত্রী ছিলেন সে, তো এখন সে পলিটিক্স করে। থাকতো মেয়েটা ব্রিটেনে অক্সফোর্ডে পড়াশোনা করা মেয়ে, ভালো মানে বংশমর্যাদা ভালো, পয়সা করি ভালো আছে, খিলগাঁওতে তাদের 10তলা বাড়ি। তো এখন সে এই ব্রিটেন আবি যাবি যা কিছু আছে, সে তো তার এই যে ব্রিটেনের তো রেসিডেন্স কার্ডও আছে সেখানে পার্মানেন্টভাবে থাকা। এইগুলো ছাইড়ে দিয়ে এই মেয়েটা আসছে বাংলাদেশের পলিটিক্সে এসে দাঁড়াইছে যে দেখি বাংলাদেশে ভালো মন্দ কিছু করা যায় কিনা। এত বছর ব্রিটেনে পড়াশোনা করছে, স্বাভাবিকভাবে মানুষের ইচ্ছার কথা তো বলা যায় না যে আল্লাহ কার উপরে কোন রহমত দিয়ে বসে, বলা তো যায় না। না হলে সে তো ব্রিটেন ছেড়ে বাংলাদেশে আসতে যাবে কোন দুঃখে লেগে। তা আসছে তো আপনাদের জন্যই পলিটিক্স করতে, যেখানে বাংলাদেশের পলিটিক্সের সব এলো শয়তান বদমাইশি ভুলে গেছে গা। শয়তান বদমাইশে বাংলাদেশের পলিটিক্স ভুলে গেছে, 2-4টা ভালো মানুষ আসে এখানে, খুব কঠিন কাজ। তো এই ক্ষেত্রে তাসনিম যারা যদি বাংলাদেশে আইসা পলিটিক্সের হাল ধরে বা পলিটিক্স করার চেষ্টা করে, তাহলে আপনাদের কি করা উচিত ভাই? আপনাদের কি করা উচিত আমি বলে দেবো। আপনাদের এইটা করা উচিত, এই ছেলের চরিত্র খারাপ, এই ছেলে 12 ভাতেরা, এই ছেলে বিভিন্ন ব্যাটাদের সাথে গিয়ে ঘুমায়, এই ছেলে সারাদিন ব্যাটাদের সাথে খোঁচাখুচি করে, ধাক্কাধাক্কি করে, গুতাগুতি করে, এই ছেমনির সাথে ওই ব্যাটার সম্পর্ক আছে, ওই ব্যাটার সম্পর্ক আছে, ওই ব্যাটার সম্পর্ক আছে। এগুলো হলো ভাই আপনাদের খাসলত, এবং এক্স্যাক্টলি এগুলি আপনারা করছেন। মনে আছে আজ থেকে কয়েক মাস আগে ওই যে পিটার হাসটা নিয়ে একটা ঘটনা ঘটল না কক্সবাজারে, যখন ওই যে যারা স্বামীও তো ছিল, তারপরে ওই যে সার্জিসও তো ছিল। তা আপনারা কি কথা রটাইলেন সেখানে যে পিটার হাসের সাথে রাত কাটাইছে কে? যারা কাটাইছে। চিন্তা করেন কোথায় পিটার হাস, সে একজন আমেরিকান নাগরিক, আর কোথায় আমাদের সন্তান, আমাদেরই বোন, যারা কার সাথে কারে গিয়ে লাগাইছেন। ভাই আপনারা মানুষের সম্পর্কে যেগুলো বলেন, আমগো যে খাসলত ভালো না, সারা দুনিয়ার মানুষ যে আমাদেরকে দেখতে পান এই জাস্ট এই খাসলতটার কারণে। আপনারা তো পিটার হাসকে অপমান করেননি। আরে ভাই তুই আরেকজনের অপমান করতে গেছিস কর, তুই তো তোর নিজের বইনের অপমান করে বসেছিস। এই ধারণাই তো আপনাদের নাই। এই গেল এক কাহিনী, এলো কক্সবাজারের কাহিনী 2 থেকে 3 মাস আগে। কাহিনী আবার আরেকটা হয়েছে, এই যে যারা 2 দিন আগে পদত্যাগ করলো, তো পদত্যাগ করছে তার নৈতিকতার কারণে, তার পছন্দ হয়নি এনসিতে পয়সা করে লুটপাট হয়, এনসিটির ভিতরে খারাপ মানুষ ঢুকে গেছে, এনসিটির ভিতরে সেই জুলাই চেতনা নাই, বুঝছেন, নানান কারণে। এক এক মানুষের আইডিওলজি হলো ভাই এক এক রকম, মতের মিল আছে তো আমি আসি, আমার সাথে তোমার মিলতেছে না, আমি তো বাড়াবাড়ি কাটাকাটি করব না, বকও দেবো না, চুপে আমি সেখান থেকে চলে যাবো। ভাই ভদ্রলোকেরা তো এটি করে, কিন্তু আপনারা কি লাগাইলেন কাহিনীটা? আপনারা লাগাইলেন এই যে দেখেন একটা ছবি আমি আপনাদেরকে দেখাই। এই হলো যারা, এই হলো নাহিদ, এইটা হলো যারা স্বামী সাইফুল্লাহ, এই হলো হাসনাত আবদুল্লাহ, এই হলো সার্জিদ। চেনেন তো, সব এটা তো চেনেন। আপনি কি বানালেন? একদিক দিয়ে যারা পদত্যাগ করলো, যারা কি না যারাকে পছন্দ করেন না, বা এনসিপির যারা শত্রু, হেটার্স, হ্যাঁ বন্ধু থাকবে অনলাইন প্ল্যাটফর্মে, শত্রু থাকবে। ভাই শত্রুতা করেন ভালো কথা, আপনারা তো এই সমালোচনা বা যাই কিছু করেন না কেন, একটা গঠনমূলক তো কিছু একটা করবেন, এর ভিতরে কিছু সত্য থাকতে হবে। কিন্তু ছ্যাঁচড়ামেরি পর্যন্ত যেতে পারেন না। আপনারা কি করলেন? আপনারা ঘটনা রটালেন কি, যারার সাথে নাহিদের সম্পর্ক আছে। কোন সম্পর্ক আমি আর বললাম না, বুঝছেন, এগুলো কুরুচিপূর্ণ কথাবার্তা। যারার সাথে নাহিদের সম্পর্ক আছে, একদল বলা শুরু করলো, যেহেতু যারার সাথে নাহিদের বনি বানা হয়নি, এর জন্য নাহিদের সাথে ওইটার কি সমস্যা হয়েছে তাদের, এর জন্য সে পদত্যাগ করছে। এই গেল কিছু লোক আপনি এটা ছড়াইলেন। তারপরে কিছু লোক ছড়াইলেন কি এবার সার্জিসের সাথে। হ্যাঁ ঠিক আছে, নাহিদের সাথে না, তাহলে মানে সার্জিসের সাথে অবৈধ সম্পর্ক আছে যারা। আবার কিছু লোক বললেন যে না না, সার্জিসও না, নাহিদও না, এবার আসলে হাসনাত আবদুল্লাহর সাথে। এগুলি বইলে আপনারা রটাইলেন, বুঝছেন, ইউটিউব ফেসবুকে শয়লাভ আজে বাজে ভিডিও ক্যাপশন দেওয়া, তারপর এগুলো টেগুলো করে। ভাই আমি আপনাদেরকে বলি, ভাই আপনাদের ঘরে তো মা বোন আছে না? আপনাদের ঘরে মা বোন আছে না? তা এখন আমাদের মা বোনরা যদি রাজনীতি করতে বের হয়, তাহলে রাজনীতি করতে যদি বাইরে বের হয়, বাইরে বের হইতে হলেও ছেলেদের সাথে মেলামেশা করতে হবে, বিভিন্ন পথে ঘাটে যেতে হবে, সমাবেশ করতে হবে, হোটেল রেস্টুরেন্টে খেতে হবে, হোটেল রেস্টুরেন্টে রাত্রে থাকতেও হবে। ভাই সারাদিন তারা মিটিং করছে, রাত্রে তো কোনো জায়গায় নিয়ে থাকতে হবে। এখন কোথাও গিয়ে যদি তারা রাত্রে থাকে এবং একই হোটেলে যদি সার্জিস থাকে,
সার্জিস থাকে, এই হাসনাত থাকে, নাহিদ থাকে, এরা যদি সবাই থাকে, তার মানে কি এটার অর্থ হয়ে গেল এর সাথে এই থাকছে, এর সাথে এই থাকছে, আপনি আপনার বোন সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে পারেন? উত্তর হইল পারেন না। তা এখন খেয়াল করেন, এই যে এই যারা মেয়েটা, তার তো শ্বশুর শাশুড়ি আছে, সে তো বিবাহিত, এই যে তার স্বামী দেখেন কত সুন্দর, এই যে সাইফুল্লাহ, তার তো শ্বশুর শাশুড়ি আছে, তার স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে, কত মানুষ আছে। এই যে আপনারা যে এইসব কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়ান, এগুলো তার শ্বশুর বাড়ির লোকজন দেখে না, তার বাপ মা বেঁচে আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই তার বাপ মাও দেখে, তার বন্ধু বান্ধব দেখে না। এখন বন্ধু বান্ধব হয়তো হাইসে এটা উড়িয়ে দিলে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তো ভাই এগুলো এত সহজভাবে নেবে না, এত সহজভাবে নেবে না। তো ভাই এগুলো কইরা করে আপনারা কী করেন, একটা সংসারের ভিতরে ভাই আপনারা অশান্তি তৈরি করেন, একটা সংসারের ভিতরে অশান্তি তৈরি করেন। এখন এই সবাই মিলে যদি আপনারা একই কথা বলতে থাকেন যে যারার সাথে আমি নাহিদের দেখছি এগুলি করার জন্য, যারার সাথে আমি সার্জিসের দেখছি এগুলো করার জন্য, সব মানুষ যদি ইউটিউব ফেসবুকে এইসব ভিডিও করে এগুলো বলতে শুরু করেন, এই যে তার স্বামী যে দেখছে, এখন না হয় ভোলাভালা আপনি দেখতেছেন, এই কতক্ষণ ভোলাভালা থাকবে, কতক্ষণ ভোলাভালা থাকবে? দুদিন পর তো তার বউরে খোটা দিয়ে পড়বে। দুজনের ভিতরে যখন ঠোকরাঠুকরি হবে, স্বামী স্ত্রীর ভিতরে ঠোকরাঠুকরি সব জায়গাতে হয় কম বেশি, যখন ঠোকরাঠুকরি হবে এ সাইফুল্লাহ তার বউকে যারাকে খোটা দিয়ে বলবে, এই জন্যই তো তরে কয় দেখ তুই সার্জেসের সাথে থেকেইছ, তুই হাসনাতের সাথে এই করছো, তুই নাহিদের সাথে এগুলো করছিস, কী রে ভাই? এবং এগুলো বলার সুযোগ আমরাই করে দিচ্ছি, কারণ আমরাই তো বলতেছি সারাদিন বইবে ফেসবুক ইউটিউবে কতগুলো ইতর বদমাইশ আছে এইসব বাজে বাজে কথা ছড়ায়। ভাই আপনারা যদি এরকম করেন, কোনো ভালো মানুষ তো বাংলাদেশে পলিটিক্স আসবে না। এর জন্য শালা আপনাদের কিসমত আপনি রেখেছেন, কোনো ভালো মানুষ বাংলাদেশে পলিটিক্স আসে না, কারণ কিছু একটা ভালো করতে গেলে আপনারা এইসব বাজে বাজে রিউমার ছড়া। আমি জানি না এই যারা মেয়েটা কতটা ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করবে, যেসব বাজে বাজে ভিডিও চোখে পড়ে, যেসব বাজে বাজে ভিডিও চোখে পড়ে, কতক্ষণ কতদিন পর্যন্ত এগুলো মোকাবেলা করে এই পলিটিক্সে টিকে থাকবে। আর না হলে দেখবেন একদিন চুপচাপ চলে যাব। সে মেয়ে ডক্টরেট করা মেয়ে, একটা ওই ব্রিটেনে যদি সে রেসিডেন্সি নিয়ে সে ওখানে সেটেল হয়, বা ওখানে যদি একটা ডক্টরি প্র্যাকটিস করে কোনো একটা হসপিটালে, বছর শেষে কমসে কম 1-2 লাখ পাউন্ড সে ওখানে রোজগার করবে, বুঝছেন? তো যাই হোক ভাই, আপনার এই ভিডিওটার মাধ্যমে আমি অনুরোধ করলাম, যারা ভালো মানুষ বাংলাদেশের পলিটিক্স আসতে চায় ভাই, তাদেরকে আপনারা নিরুৎসাহিত করেন না, তাদেরকে আপনারা উৎসাহ দেন। তাদের তাদের এমন কিছু আমরা করবো না ভাই, এমন কিছু আমরা করবো না যেটা তাদের সংসারে এটা প্রভাব বিস্তার করে, বুঝছেন? এগুলো আমরা যত কিছু বলি হাইসা উড়িয়ে দিই ফেসবুক ইউটিউবে, কিন্তু তার একটা সংসার আছে। দিন শেষে সে একজন গৃহবধূ, দিন শেষে সারাদিন সে যেখানে থাকতে রাতে স্বামীর সংসারে ফিরে যায়, স্বামীর বুকে মাথা রেখে মেয়েটা ঘুমায়। আর এই স্বামী যখন সারাটা দিন চলে তার বউ সম্পর্কে এইগুলি এইটা করেছে, স্বামী এইটা আমার বউ এই করেছে সেই করেছে, এই ফেসবুক স্ক্রল করে যখন দেখে একের পর এক, কি ফিলিংটা হবে বলেন? একটা মানুষ ইটা কী হবে, রিয়াকশনটা কী হবে, আপনি চিন্তা করতে পারেন? ওই স্বামী কোনোদিন তার বউকে মন থেকে ওভাবে আগলে ধরতে মনটাই আসবে না, বুঝছেন? ওই ফিলিংটাই আসবে না, এটাই বেশ সত্যি কথা। এগুলো বুঝেন আপনারা, আর আপনাদের বুঝে কী করবো, কি আপনার বুঝা যদি জ্ঞান থাকতোই তাহলে তো আপনারা এগুলো করতেন। আপনাদের বুঝে খামাখা এই ভিডিও করি সবাই নষ্ট। ভাই ভালো থেকে সালাম।